নেইমারের বন্ধু বাংলাদেশের রবিন মিয়া, যে রবিন মিয়ার সাথে নেইমারের ছবি ভাইরাল মিডিয়া জুড়ে। নেইমারের ব্যক্তিগত জীবনের বেশ বড় একটা অংশ জুড়ে রয়েছে এই বাংলাদেশি তরুণের নাম, যে তরুণকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার ভক্তদের মাঝে। কিন্তু কে এই রবিন মিয়া? কিভাবে তিনি পরিচিত হলেন নেইমারের সাথে? নেইমারের হয়ে কোন কাজ করেন তিনি? নেইমার ও রবিনকে ঘিরে এমন আরো বহু প্রশ্ন জমে উঠেছে ব্রাজিলের সমর্থকদের মনে। সেই সাথে প্রশ্ন উঠেছে ভাইরাল হওয়া এই খবরের সত্যতা নিয়েও। ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে ফের একবার এক ঝাঁক তরুণ ও অভিজ্ঞ প্লেয়ার নিয়ে মাঠে নামতে যাচ্ছে আসন্ন বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলোত্তির কাঁধে ভর করে শক্তিশালী দল নিয়ে 2026 বিশ্বকাপে খেলতে নামবে ব্রাজিল। তবে বিগত বিশ্বকাপের মতো এবার আর ব্রাজিল দলের প্রাণভোমরা হিসেবে দেখা যাবে না বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা নেইমারকে। নেইমারের জায়গা দখল করে নিয়েছে মাদ্রিদের বর্তমান সময়ের অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে আসন্ন বিশ্বকাপে নেইমারকে দেখার সম্ভাবনা না থাকলেও এখনো নেইমার আছেন আলোচনায়। আর নেইমারের সাথে আলোচনায় উঠে এসেছে এক বাংলাদেশি তরুণের নাম, যাকে নিয়ে গত বিশ্বকাপেও আলোচনা শোনা গেছে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ছেলে রবিন মিয়া দীর্ঘদিন ধরে কাজ করছেন নেইমারের সাথে, সামলাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে নেইমারের প্রচারণার দায়িত্ব। আন্তর্জাতিক অনেকগুলো দেশে নেইমারের তারকা খ্যাতিকে ব্যবহার করে দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছে। এমনকি নিত্য নতুন আরো বহু আন্তর্জাতিক মানের কোম্পানিগুলো নেইমারের ফেস ভ্যালুকে ব্যবহার করে তাদের ব্যবসার প্রসার ঘটাতে চায়। সেসব কোম্পানিগুলো চাইলেই নেইমারের সাথে সরাসরি কথা বলতে পারেন। রবিন মিয়ার মতো যারা নেইমারের সাথে রয়েছেন মূলত তাদের মাধ্যমে চুক্তিবদ্ধ হতে হয় নেইমারের সাথে। আর এই কাজটি করে থাকেন বাংলাদেশের তরুণ রবিন মিয়া। নেইমারের সাথে রবিন মিয়ার পরিচয় হয় জোয়ান সেলসো নামের রবিনের এক বন্ধুর মাধ্যমে। জোয়ান সেলসোর সাথে বন্ধুত্ব হয়েছে নেইমারেরও। প্রথম দেখায় নেইমারকে নিজের কথা, বাংলাদেশের কথা বলেন রবিন, সব শোনেন নেইমার। তার আগ্রহ তৈরি হয় রবিনকে নিয়ে। রবিন স্প্যানিশ, পর্তুগিজ সহ বেশ কয়েকটি ভাষায় কথা বলতে পারেন, ফলে তার সুবিধা হয়েছে নেইমার সহ তার পরিবারের ঘনিষ্ঠ হওয়ার। প্যারিসে নেইমারের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনই নেইমারের বাবা নেইমার সিনিয়রের সঙ্গে তার পরিচয়। তবে রবিন লক্ষ্য স্থির করেন এই পরিবারের সঙ্গে কাজ করবেন এবং তাতে সফল হয়েছেন। বর্তমানে রবিন মিয়া নেইমারের 3 দেশে পাবলিসিটির দায়িত্বে আছেন। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও ভারতের মতো জনবহুল একটি দেশকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভক্ত হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ব্রাজিলের পরেই নেইমারের সবচেয়ে বেশি ভক্ত অনুরাগী রয়েছে বাংলাদেশে, যা ইন্টারনেটের এক জরিপের মাধ্যমে নেইমারকে দেখিয়েছেন রবিন মিয়া। নেইমারও বাংলাদেশে থাকা কোটি কোটি ভক্তদের ভালোবাসা জানিয়েছেন। নেইমারের সাথে রবিন মিয়ার শুধু কাজের সম্পর্কেই নয়, কাজের বাহিরেও নেইমারের সাথে রবিন মিয়ার বেশ সখ্যতা রয়েছে। রবিন মিয়া যেমন জানেন নেইমারের পরিবারের সব খবর, তেমনি সময় সুযোগ পেলে নেইমারের খবর নেন রবিনের পরিবার। এমনকি কাতার বিশ্বকাপের সময় রবিন মিয়ার ছেলের জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন নেইমার। 17 বছর আগে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে পাড়ি জমান ব্রাজিলে। সেখানে রবিন কৃষি কাজের সাথে যুক্ত হয়ে পড়েন। এরপর জীবনের নানা ঘাত প্রতিঘাত আর চড়াই উতরাই পাড়ি দিয়ে পরিশ্রমের মাধ্যমে আজ হয়ে আছেন নেইমারের বন্ধু। সেই সাথে নেইমারের পরিবার থেকেও পাচ্ছেন ভালোবাসা। ফুটবল নিয়ে কাজ করে আনন্দ পান তিনি। স্বপ্ন দেখেন একদিন নেইমারকে বাংলাদেশে আনবেন, কিন্তু কবে সেটা বলতে পারছেন না এখনই। নেইমার বাংলাদেশে আসতে চায়, কিন্তু সময় মেলাতে পারছে না। তবে একদিন নিশ্চয়ই নেইমার বাংলাদেশে আসবে।